না, জোরে বলা ঠিক কিনা? তুমি একে মার দেয়া, ওকে কেস দেয়া, দোকান লুট করিয়া, তারপরে কষ্টের উপর কষ্ট দিয়া তাকে জীবনটা কাটাইবা। ওই ব্যক্তির ঘরের পাশে যাইয়া তুমি ল্যাট্রিন বানায়া কষ্ট দিবা, ওই ব্যক্তির ঘরের পাশে যাইয়া তুমি চুলা বানায়া কষ্ট দিবা, ধোঁয়া যাবে, কষ্ট পাবে। আল্লাহ এই জন্য তোমারে বানাই নাই। জোরে কোন মারহাবা। একজন ইহুদির ছেলে বড় বোঝা মাথায় করেছে, করার পরে কিন্তু নড়তে পারে না। আল্লাহর নবী বলেন, যুবক রে, তোমার বোঝাটা আমার মাথায় উঠায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো? তোমার বোঝাটা আমার মাথায় দাও। ইহুদের ছেলে বলেন, আমার পকেটে টাকা নাই, আমি তো বোঝা বহন করার আমি যে পারিশ্রমিক দিতে পারবো না। আল্লাহর নবী বলেন, যুবক, আমাকে পারিশ্রমিক দিতে হবে না, আমি পৌঁছায় দিব। আহা, আমার টাকা লাগবে না, দিনার দিরহাম লাগবে না। যুবক রে, আমার মাথায় উঠায় দাও। মাথায় উঠায় দিলেন। যুবক রে, তুমি আগে আগে যাও, আমি পিছনে পিছনে যাই। তোমার বাড়ি আমি চিনি না, তুমি দেখেন আগে আগে যাও। বাড়ির পর গেলেন, আঙ্গিনাতে গেলেন, দিনের নবীজি বোঝাটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ইহুদি দৌড়ে বাড়ির ভিতর থেকে এসে বলছে, বাজান রে, এত বড় বোঝা তুমি ছোট মানুষ কেমন নিয়ে আসলে? জোরে কোন মারহাবা। যুবক বেটা বলে, আব্বু, আমি এত বড় বোঝা বহন করতে পারছিলাম না। এক ব্যক্তি বলল, আমি বোঝা বহন করে পৌঁছে দিয়ে গেল। বাজান রে, তোমার পকেটে টাকা নাই আমি জানি, কেমন করে পারিশ্রমিক দিলে, বোঝা বহনের টাকা দিলে? বলতেছে, আব্বা, ওই ব্যক্তি বিনা টাকায় বোঝা আমার বাড়ি পৌঁছাইছে। কি চরিত্র হওয়া দরকার, কি চরিত্র হওয়া দরকার। বন্ধুরে আমার বলতেছেন, বেটারে, ওই ব্যক্তি কেমন তুমি কি চেনো? আব্বু, আমি চিনি না। কেমন দেখা যায়? বলতেছেন, 14 মাসের 14 তারিখে আকাশে যদি পূর্ণিমা চাঁদ ওঠে আর ওই ব্যক্তিকে যদি হাজির করা যায়, তাহলে পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা দৌড়ানের কোন পথে গেছে ওই ব্যক্তিটা বেটার জানা। বলে, আব্বা এই পথে গেছে। ইহুদি দৌড় দিল, যা দেখেন কেউ না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে দাঁড়া বলে, হুজুর, আপনাকে কত খারাপ জেনেছি। আজকে আপনি বিনা পয়সায়, বিনা টাকায় এত বড় বোঝা পরিশ্রম করে পৌঁছা দিলেন, টাকা নিলেন না। আমি এতক্ষণ জানতে পারলাম আপনার মধ্যে অহংকার নাই, আপনার মধ্যে গর্ব নাই, আপনি কষ্ট দেওয়ার মানুষ না। আমি আর ইহুদি থাকবো না, আমাকে মুসলমান বানায়া দেয়। মায়ের কি কাউকে রাজি করা যায়? কথা বলেন। ছেলেরা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপর কিছু বলতেছি, কিন্তু যে আমি কোরআনুল কারিমের একটা আয়াত তিলাওয়াত করেছি। আমরা চাই যে একটু আমল শিখি। কি বলেন? আমল শিখি, তাই নি? না, ওনার কথাটা সুন্দর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনই আমাদের আমল। সুবহানাল্লাহ বলেন। যেমন যে কথাটা বললাম, নবীজির জীবনে কার কাছে সওয়ার দেন নাই, কাউকে দুঃখ দিয়ে একটা কথা বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই, নিজে খায়া
অপরকে ক্ষুধার্ত রাখেন নাই। সুবহানাল্লাহ বলে। কোনোদিনও না, কোনোদিনও না। উনি নিজে ক্ষুধার্ত থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনে 3 ওয়াক্ত খানা খাইছেন এমন কোনো ইতিহাস নাই। তাও সকালবেলা একটা খেজুর, সন্ধ্যাবেলা একটা খেজুর, এরকম খায় জীবন কাটাইছেন। সুবহানাল্লাহ বলে। আর আমরা কি হলাম? আল্লাহ নবীজি বলেন শেষ জামানা এমন হবে, নবীজির মুখের বাণী, শেষ জামানা এমন হবে যে অতি সত্তর আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, একটা কুকুর যেমন মরে নিয়ে টানাটানি করে, কুকুর শ্রীগাল অন্য প্রাণী যেমন টানাটানি করে, আমার উম্মতের মধ্যে একদল মানুষ, উম্মতের আমার জাতিরা উম্মতেরা দুনিয়ালি টানাটানি করবে। শুরু হয়েছে না? শুরু হয়েছে না? কিন্তু এ সোনারা আমার, আল্লাহর ঘরে মসজিদ সেক্রেটারি সাহেব টানি সাহেব দাওয়াত করেছেন, সভাপতি সাহেব বসে আছেন, অন্যান্য সদস্য বসে আছেন, এই দেশের মানুষেরা বসে আছেন, আমার মা বোনের প্রাণ দিয়ে কথা শুনছেন। কিছুক্ষণ পর তাবারুকের আলোচনা, তাবারুক বিতরণ হবে। বন্ধুরে, আমরা যদি জানতাম আমাদের সময় কেমন পার হচ্ছে, কেমন করে ঘুমাও মানুষ, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হইতে পারে জহরে জানাজা। বলেন ঠিক কিনা? বাড়ি শোনা রে, দেখেছি কত মানুষ তাকবীর তাহারিমা বেঁধে মারা গেল, কত মানুষ রুকুতে মারা গেল, কত মানুষ সিজদায় মারা গেল, কত মানুষ বিয়ের পালকিতে মারা যায়। বলেন ঠিক কিনা? আমরা যদি জানতাম বন্ধুরে এই সিজদাটাই হলো আমার শেষ, যদি জানতাম সিজদায় এত তাড়াতাড়ি উঠাতাম না। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ কোথায় থাকে? আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বান্দারে তোমরা যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ তাকা তাকা তোমাদের দেখি। আর একটু জোরে হয় না? নামাজে যখন দাঁড়ানো যায়, একটা কথা মনে রাখবেন সোনারা আমার, অনেক সুন্দর মানুষ চেহারা কালো হয়ে যায়, যায় কিনা? অনেক কালো মানুষ সুন্দর হয়ে যায় কিনা বলেন? এক প্রকার তসবি আছে, লাইট ধরলে কিছুক্ষণ পর বন্ধ করলে ওইটি আলো হয়ে থাকে, থাকে কিনা? থাকে তো। আল্লাহ নূরুন আলা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান জমিনের হলো জ্যোতি, আসমান জমিন নূর। ওই নূর আলা যখন তাকা থাকে, নামাজের মতো নামাজ পড়নি আল্লাহ রে, ও আল্লাহর গোলামেরা, আপনার চেহারা দুনিয়াতে উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা কিয়ামতের ময়দানে আমার উম্মতকে বেছে বেছে বের করে জান্নাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোটি কোটি মানুষের ভিতরে কেমন করে আপনার উম্মতকে বেছে বের করবেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যদি অসংখ্য ঘোড়ার ভিতরে শীত কপালে, সাদা শীত কপালে ঘোড়া যদি ছেড়ে দেওয়া যায়, ওই ঘোড়া কি বেছে বের করা যাবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বের করা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শীত কপালে ঘোড়া দ্বারা বুঝালেন, সাহাবীরা রে, এই জমিনের বুকে যদি শীত কপালে ঘোড়া চিনা যায়, হাসরের ময়দানে কোটি কোটি উম্মত হবে। এই জমিনের বুকে যারা 5 ওয়াক্ত এই মসজিদে নামাজ পড়ার জন্য সঠিকভাবে ওযু করে সঠিকভাবে নামাজ পড়েছে, তাদের চেহারাতে আমার আল্লাহ ওযুর জায়গা থেকে নূর চমকা দিবে। 4 প্রকার মানুষের শাফায়াতকারী কেউ থাকবে না। কয় প্রকার? কয় প্রকার বলবো? কথাগুলি শুনে নেন। কথাগুলি সব কোরআনের কথা আর নবীজির কথা।
বলবো? আর যদি সেক্রেটারি সাহেব বলেন যে নবীজির ইতিহাস বলেন, সেটা একটা জিনিস, আর এটা হলো নবীজির কথা, আল্লাহর কথা আমাদের আমলের ভিতরে একটু আলোচনা করে শোনারা। কি বলেন? খুব জরুরি। 4 দল মানুষকে হিসাব কিয়ামতের মাঠে শাফাত করবেন না। 4 দল মানুষ। কয় দল? এখন চিন্তার বিষয়, আল্লাহ কত গুনাহগার মানুষ জান্নাতে যাবে, শাফাতকারী পাবে, কিন্তু 4 দল মানুষ শাফাতকারী পাবে না, শাফাতকারী পাবে না। সে কারা? 1 নাম্বার হলো, আমার ভাইজান আয়াত তেলাওয়াত করেছেন কিন্তু ব্যাখ্যা বলার সময় পান নাই। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামের যে জাহান্নামের মধ্যে এসেছো, কারণটা কি? 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মুখে নামাজ আদায়কারী ছিলাম না। বেনামাজির জন্য কে শাফাত করবে না? বেনামাজির জন্য কে শাফাত দাবি গেলেন? কে বাজেন কথা কইতে চাইছেন না? ঘাড়ে পড়তেছে, কাদের ভর পড়তেছে? আমার বলতে হবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি বেনামাজি, কেউ শাফাত করবে না। নবীজিও আসবেন না, বাপও আসবেন না, বেটাও আসবেন না। আল্লাহর ফায়সালা। কার ফায়সালা? 1 নাম্বার হলো বেনামাজি। শোনারে, নামাজ পড়ে কবরে যাবেন। আপনি যত টাকা কামাই করেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ওর ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে, ওর চাকরির মধ্যে বরকত দিবে, ওর জমিনে বরকত দিবে, ওর হাঁসে বরকত দিবে, ওর গাভীতে বরকত দিবে, ওর দোকানে বরকত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কথা। কার কথা? আমি আল্লাহ বলতেছি, বান্দারা শোনো, আমি তোমাদের মনিব, তোমরা গোলাম। ও আমর, আমি হুকুম করলাম, আহাল্লাকা বিসসালাত, তোমার পরিবারস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য হুকুম করো। কার কথা? বান্দারে, ও মা বোনেরা, কথা দুটি শুনে যান। স্বামী যদি ঘুমায় থাকে ফজরের রক্তে, স্ত্রী যদি জেগে যায়, স্ত্রী বলবে, স্বামী রে ওঠো, আজান হয়ে গেছে। ডাকারও তো একটা সিস্টেম আছে, বলবো? সুন্নতি আমল বলবো? আমল ছাড়া শোনার কথা হবে না, এগুলো আমাদের জানতে হবে। যদি আজান দিলে যদি গুতি মারি ঘুমের ভিতরে, বলেন তো দেখি, স্ত্রী কি লাখটা থাকবে না? কথা কয় না? লাখ দাঁত একটাও থাকবে না। তার কারণ হলো কি? ঘুমের মধ্যে যদি কোনো ব্যক্তিকে আতঙ্কিত ডাকা যায়। আমি কয়েকদিন আগে হয়েছিলাম, ফজরের আজানের একটু পড়বে, আমার ছোট ছেলে ডাক দিয়েছে, আমি উঠছি, ওঠার পর দরজা খুলছি, এখন আমি অস্থির হয়ে যাচ্ছি। ঠান্ডা, ফজর একটু ঠান্ডা পড়ে, গায়ে পাতলা গেঞ্জি, আমি বিছনায় পড়ে গেলাম, তাড়াতাড়ি গেঞ্জি খুলে বললাম, তাড়াতাড়ি আমাকে বাতাস করো। মানে আমি হুঁশারা হয়ে যাচ্ছি। 15 মিনিটের মতো কম বেশ বাতাস করার পর আমি একটু সুস্থ হলাম। তার কারণ কি? তার কারণ হলো আকস্মিক যদি কোনো ব্যক্তিকে ডাকা যায়, সঙ্গে সঙ্গে উঠে যদি দৌড় দেয়, সে স্ট্রোক করবে। কি করবে? স্ট্রোক করবে। হাদিস কিতাব খুব মনে রেখে দেবেন। কি করবেন? ঘুম থেকে জাগার পরে খাট থেকে, চৌকি থেকে পাটা নামা দিয়ে 2 মিনিট 3 মিনিট এরকম বসবেন। বসার পরে আস্তে করে দাঁড়াবেন। পুরা দেখে রক্ত সঞ্চালন হয়ে গেল, অক্সিজেন চালু হয়ে গেল, আপনার ব্রেনের সমস্যা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বিবি সর্বপ্রথমে আস্তে করে মাথায় হাত দিবে। কোথায় হাত দিবে? আস্তে করে মাথায় হাত দিবে। স্বামী যদি ঘুম থেকে জাগ্রত না হয়, আস্তে করে পায়ে হাত দিবে। পায়ে হাত দেওয়ার পরেও যদি জাগ্রত না হয়, একটু দূরে যাইয়া পানির ছিটা দেবে, কাছে থেকে না। কথা বলতেছেন? পানির ছিটা দেবে। 3টি সুন্নত শোনা দিলাম, সোনারা আমার, খুব লক্ষ্য করে শুনবেন। স্বামী যদি পরে জাগ্রত হয়, বিবি যদি আগে জাগ্রত হয়, এইভাবে স্বামীকে জাগাবে আর বলবে, স্বামীরে ওঠো, এ স্বামী ওঠো, আজান হয়ে গেছে। ঘুম থেকে জাগার পর বড় ছেলের ঘর, তাদেরকে বলো,
তাদেরকে বলো ঘুম থেকে জাগো, আজান হয়ে গেছে, পরিবারে যারা নামাজ পড়ার উপযুক্ত তাদেরকে বলো ওয়ামুর আহলাকা বিসসালাত। আমি আল্লাহ বলতেছি তোমরা তোমার পরিবারস্থ লোকদেরকে নামাজের হুকুম করো। ওয়াস্তাবির আলাইহা, তুমি ওয়াজ করবা তুমি মানবা না এটা হবে না। ওয়াস্তাবির আলাইহা, তুমিও নামাজ পড়িও। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ দেওয়া নিয়ামত দিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন অলিসানাউ ওয়া শাফাতাইন, আমি একটা জিহ্বা আর দুটি ঠোঁট কি দেই নাই রে বান্দা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা জিহ্বা দিয়েছি, দুটি ঠোঁট দিয়েছি আমাকে জিকির করার জন্য, আমাকে স্মরণ করার জন্য, আমার প্রশংসা করার জন্য। আল্লাহর বান্দারা ওয়াস্তাবির আলাইহা লা নাযালুকা রিজকা, আমি রিজিক চাই না। শুনে নাও, নামাজের উপর অটল যদি থাকো, নাহানু নারযুকুকা, আমি আল্লাহ জবান খুলে বললাম ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহর ওয়াদা কোনোদিন পরিবর্তন হয় না, হবেও না। আমি আল্লাহ মিথ্যা বলিও না, মিথ্যা শেখাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলতেছি নাহানু নারযুকুকা, আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছায় দেব। কার কথা? আজকে কোথায় আছে সোনারা? সারাদিন সারা রাত কামাই আর কামাই, কামে আর কামাই। ইশারত দেখছেন আমি মসজিদের মধ্যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করছি, সূরা মুলক পড়ছি, সূরা ওয়াকিয়া পড়ছি। কারণ হলো কি, এক নম্বর আল্লাহকে খুশি করা। আর আল্লাহ তাআলা জানাইছেন নবীজির মাধ্যম দিয়ে, নবী হে আপনার উম্মতকে জানা দেন। আমি তো ডাইরেক্ট বলতে পারি না, ডাইরেক্ট ট্রান্সমিটারের সঙ্গে কি কিছু লাগানো যায়? কথা বলেন। ডাইরেক্ট মিটারের সঙ্গে যদি মোবাইল লাগাতে বাস্ট হয়ে যাবে। কথা বলেন। মাধ্যম লাগবে। কি লাগবে? মাধ্যম লাগবে, পাওয়ার কমানো লাগবে। হাবিব নবীজিকে আমাদের মাধ্যম বানা দে, নবী বানা দেয়া, নবীজিকে আমাদেরকে পৌঁছা দেওয়া, রিসালাতের দায়িত্ব দেয়া। আল্লাহ বলেন নবীজি গো, আপনি আপনার উম্মতকে হুকুম করে দেন, আপনি আপনার উম্মতকে জানায় দেন লা ইলাহা, জোরে লা ইলাহা, হ্যাঁ বলেন লা ইলাহা, লা হয় না লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হয় না হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা, জোর লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে জাগিয়ে আছেন না ঝিমাচ্ছেন? জাগিয়ে আছেন তো? লিল্লাহি তাকবীর। বাহ, আপনার তো ভালো, আপনার অ্যাটেনশন ভালো আছেন। হাত তুলে কি তাকবীর দেওয়া যাবে? বুড়ি মাস মনে ঝিমায় নাকি যুবকেরা ঝিমায়? যুবকেরা এই যে রাতের পর রাত চলে যায়, ঘুম ধরে না, ফজর ওয়াক্তে ঘুমাও, আর সারাদিন অনেক সময় ধরে তোমরা ঘুমাও, তোমাদের কি হবে জানো? তোমরা পাগল হবে। কি হবে? আল্লাহর কোরআন কি পড়ে দেখেছো? ও জালনাল লাইলা লিবাসা, আমি রাতকে আমি পর্দা করে দিয়েছি। ও জালনাল লাইলা লিবাসা ও জালনান নাহারা মাআশা, আমি আল্লাহ তাআলা রাতকে পর্দা করে দিয়েছি, আর দিনকে আমি আল্লাহ তাআলা করেছি রিজিক বাড়ানোর জন্য, রিজিক গুছানোর জন্য। আলো দিয়েছি, তোমরা দেখে দেখে কাজ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এর আগে বলেছেন ওয়া জালনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তাআলা ঘুম দিয়েছি তোমাদের শান্তির জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান শুনে আমার, চার প্রকার মানুষের শাফাতকারী থাকবে না। এক প্রকার মানুষ হলো যারা দুনিয়ায় নামাজ পড়বে না। শোনারা, যারা দুনিয়াতে নামাজ পড়বে না, তুমি নামাজের হুকুম করবা আর তুমি নামাজ পড়বে না, এটা হবে না।
মৌলানা মখলিসুর রহমান চাটমোর থেকে এসে ওয়াজ করতেছে, নিজে ওয়াজ করে নিজে মানে না। আমার আল্লাহ তাআলা বলেন লা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি ওইটা বলবে না যেটা তুমি করবে না। কার কথা? জোরে বলেন কার কথা? আমার আল্লাহ বলেন কাবুরা মাক্তান ইনদাল্লাহ, তুমি যেটা করবে না ওইটার দাওয়াত যদি কাউকে দাও তাহলে এটা আল্লাহর কাছে বড় গুনাহ। আল্লাহু আকবার। তবে দুইটি দাওয়াত দেওয়া যাবে। কয়টা? টাকা আছেন তো? তাবারক রেডি আছেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। দুটি দাওয়াত। একটা দাওয়াত হলো আমি যদি গরিব মানুষ হই আমি হজের দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এগুলো খুব জ্ঞানের বিষয়। আমি কিসের দাওয়াত দিতে পারবো? হজ করে। যেহেতু আমার উপর হজ ফরজ হয় নাই, আমি হজের দাওয়াত দিতে পারবো। আমার উপর যাকাত ওয়াজিব হয় নাই, আমি যাকাতের দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো খুব তাত্ত্বিক। এ মুসলমান শোনা আমার, 2 নাম্বার ওই ব্যক্তির জন্য শাফাতকারী হবে না যারা গরিব মানুষদেরকে খানা দেয় না। বান্দারে, আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, চাকরি দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন, ব্যবসা দিয়েছেন। আমার উচিত ছিল জমি জমার যে ওসরগুলো এগুলো যায় যায় পৌঁছা দেওয়া, কিন্তু গরিব মানুষগুলো হাত পেতে চায়, তারা কিন্তু নিচু না, তারা কিন্তু ছোট না। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমি নবী জীবনে কোনোদিন আমার বাড়িতে একটা দেরহাম পরিমাণে রাত কাটে নাই, একটা পয়সা না, একটা দেরহাম দিনার না। নবীজি রাত্রে জীবনে কোনোদিন বাড়িতে একটা ছিল না, সব নিঃস্ব হয়ে যেত। ডক্টর শহীদুল্লাহ উনি যখন ভারতের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হবার জন্য যান, যাবার সময় ওইতে ওনার দরবার পাওয়ার আগে পাগল বসে থাকে। পাগল থাকে না? পাগল থাকে না? আল্লাহ নবী বলেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। হাদিসে আছে না? হাদিসে আছে না? যদি না থাকে আজকে থেকে শুনে যান। তোমরা এমন ভাবে জিকির করো মানুষ যেন পাগল বলে। পাগল হবেন না কেন? পাগল হবেন না কেন? আপনার দেহটা না পাক। কিভাবে না পাক? কষ্ট হচ্ছে? একবার সবগুলো আমাদের দিল তৈরির কথা শোনারা। ঘটনা তো বলতেই পারি, রাতের পর রাত ঘটনা চলতেই পারে। আমাদের দেহ না পাক। এক নম্বর হলো আমার খানা হালাল নাই। খানাটা হালাল নাই। কিভাবে হালাল নাই? কিস্তির টাকা, সুদের টাকা আছে কিনা? মেম্বার চেয়ারম্যানের কাছে গরিবের জন্য অর্থ দিয়েছে, এই গরিবের কাছে যদি পৌঁছে না দেয়, নিজে যদি খায়, তাহলে বলেন ওই অর্থটা কি হালাল হলো? আমি যদি ঘুষ দিয়ে চাকরি নেই, তাহলে ওই চাকরি থেকে যত টাকা আসবে তাহলে কি হালাল হলো? আমি ছেলে বিয়ে দিয়ে যদি যৌতুক নেই, তাহলে ওই আমার ছেলের যত সন্তানাদি হবে ওই সন্তান কি পাক হওয়া সম্ভব? কষ্ট পাইছেন আমার কোথায়? শোনেন, ওই যে আপনারা কারাল চেনেন, খেয়ার শুকায় একটু যদি বেঁকা হয় কি করেন? আগুনে সেক দিই, ওই তেকালা শক্ত জায়গা বাইদি, রশিদি বাইদি থুই দেন। কথা কয় না কেন? মুরগি যদি কুচি হয় কি করে? ডুব দেয়, ঝুলিয়ে রাখে। কথা কয় না কেন? ঝুলিয়ে রাখে। মানুষ সোজা হইতে হলে কিছু জিনিস আছে। দেহকে পাক করতে হলে তোমার খানাটা হালাল হইতে হবে। তুমি নামাজ পড়তে হলে তোমার যে পরনে কাপড়, ওই পরনে কাপড়টা হালাল টাকার হইতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর তোমার জিহ্বার সবচাইতে বড় বস্তু হলো, দিনের নবী বলেন তুমি জিহ্বাকে আর গুপ্ত অঙ্গকে যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে শুভ সংবাদ দিলাম, আমি তুমি তোমাদেরকে শাফাত করে আল্লাহ জান্নাতে পৌঁছে দেব। অস্ত্র দিয়ে কোপ দিয়ে কাটলে, ওষুধ লাগায়, সেলাই করে ওষুধ লাগালে এই সেলাই এই কাটা জায়গা ভালো হয়। জিহ্বা দিয়ে যদি কোনো কিছু করা যায়, এই কোপ হলো বড় কোপ, ওষুধ দিয়ে সারে না। কথা বলে না কেন? ওই যে শুনেছে তো জীবনে একদিন শেষ করবই, আছে না? এই জন্য জিহ্বা দিয়ে মিথ্যা কথা বললে আমার জিহ্বা না পাক, আমার জিহ্বা না পাক।
এ মুসলমান শুনে আমার, এই যে গরিব মানুষ, ওরা আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে জানা দেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমি মিসকিনদের খানা দিতাম না। গরিবরা যখন বাড়ি আসে, যখন হাত পাতে, যখন আপনি গরিবকে কিছু দিয়ে দেন, আপনার বাড়িতে রহমতের ঝর্ণা বয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর কত কাল রইব মোরা এই দুনিয়ায়, আর কত কাল রইব মোরা এই দুনিয়া। শোনারা, রোগী ডাক্তারের কাছে গেল, যাবার পরে ডাক্তার বলছে আপনার ভিতরে টিউমার হয়েছে, কাটতে হবে। এখন যদি কোনো ব্যক্তি ডাক্তারের উপর রাগ করে, অপারেশন করবে না, টাকা খরচ করবে না, ডাক্তারের উপর রাগম্বিত হয়, ওই ব্যক্তির রোগ কি ভালো হবে? ভালো হবে? কোনোদিন ভালো হবে না। সুতরাং আলেমের কাছে যাইয়া, আলেম কোরআন হাদিস থেকে কথাগুলো বলার পরে যারা মেনে নিবে রে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে। কত বড় জান্নাত আল্লাহ দিবেন। 1 শতক জায়গা নিয়ে মারামারি, কথা কয় না? 1 শতক জায়গা নিয়ে মারামারি। আমার আল্লাহ তাআলা জানান, ও আমার বান্দারা শুনে নাও, যে ব্যক্তি যারা পরিমাণে ঈমান বাড়তে নিয়ে কবরে যাবে কিয়ামতের ময়দানে, এই 10 দুনিয়ার এত বড় জান্নাত আমার আল্লাহ তোমাকে দিবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আমি মিসকিনদেরকে খাবার দেই নাই। অকুন্না নাখুদু মা'আল খায়িদিন। যারা দুর্নীতি করত, দেখবেন যারা শাসটলে বসে, মানুষের মধ্যে বসে ভালো কথা কি বলে? কথা বলেন। একজন খালি জোতলি দিবি, ওই যে তৈরি জাল জোতলে না, আর সকল মালি দিয়ে যায়, খালি বুনাইতে থাকে, খালি বুনাইতে থাকে। কি হয়েছে? ওই শাসু প্রামাণিক এই কাজ করেছে, হ্যাঁ এই যে লাগিয়ে গেল, ওর কোনে কোনে খবর আছে, বুনিবে লাগিয়ে গেল। আর যখন 2 মহিলা এক জায়গায় হয়, ওরা কি ভালো কথা কবে? কথা কন। মা বোনেরা করছে, হুজুর আমার পর লাগলো আবার ভালো হয়ে যায়। আমার বাড়িতে এরকম, আমি তো হুজুর মানুষ, আমার বাড়ির হাল তো অন্য মানুষের বাড়ির মতো হলে হবে না। কথা বলেন। আমরা হলে এই যুগের দর্শনীয় বিষয়, দর্শনীয় পরিবার, দর্শনীয় ব্যক্তি। আমার দ্বারা যদি ইসলামের বড় ক্ষতি হয়, তাহলে বলেন তো দেখি কোন ব্যক্তির দ্বারা এই দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করবে? কথা বলেন। আমি বলেছি, পাড়া প্রতিবেশীকে বলেছি, আপনাদের টাকার দরকার হলে আসবেন, চাউলের দরকার হলে আসবেন, যে কোনো মাসলা মাসালের দরকার হলে আসবেন, কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া, শাশুড়ির সঙ্গে ঝগড়া, ভাসুরের সঙ্গে ঝগড়া, এই সকল কথা নিয়ে আসা যাবে না। আর বিশেষ করে আপনারা আলাদা আলাদা থাকবেন আর জিকিরের মধ্যে থাকবেন। কারণ হলো কি, যেই এক জায়গায় হয় তখন শয়তান বলে এবার লাগা দিলাম। কথা বলেন না কেন? আমি বলতেছিলাম, এই মসজিদের মধ্যে আমি কুরআনুল কারীম তেলাওয়াত করলাম, 2টি সূরা তেলাওয়াত করলাম, সূরা ওয়াকিয়া, সূরা মুলক তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা নবীজির মাধ্যম দিয়ে জানাইতেছেন, হাবিব রে, আপনার উম্মতকে বলে দেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পড়বে, ওই ব্যক্তির কবরে বিন্দু পরিমাণ আযাব হবে না। শুধু তাই না, এ শোনেরা মুসলমান ভাইরা, মা বোনেরা শুনে যান, শুনে যান, শুনে যান। যারা মসজিদে যান, পুরুষ ভাই বাবাজিরা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়া জানেন, মসজিদে যাইয়া যদি কোরআন বের করে একটা আয়াত যদি তেলাওয়াত করেন, মক্কার আকিক বাজার থেকে একটা উট ক্রয় করিয়া আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে দান করলে যত নেকি হয়, এত নেকি আপনার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আমি বাড়িতে যত কোরআন পড়ি,
কার চাইতে মসজিদে এসে বেশি কোরআন পড়ি। তার কারণ হলো কি, হাদিস যদি মানা যায়, আমি অত বড় ধনীও না, একটা উটও কিনতে পারবো না, আল্লাহ রাস্তায় দানও করতে পারবো না। আমি যদি মসজিদে এসে একটা কোরআনের আয়াত পড়ি, তাহলে আল্লাহ আকিক বাজার থেকে উট কিনে দানের সদকা আল্লাহ দান করবে। কষ্ট পাইছে? আরে আমলের কথা শোনারা, আহা বন্ধুরে আমার বন্ধুরা, মসজিদ নিয়ে যেহেতু মাহফিল, আমাকে মসজিদের ভিতরে অঙ্গের মধ্যে থাকতে হবে, সাবজেক্ট ভিত্তিক ছাড়া কথা বলা হবে না। শোনার আমার, যে ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন হবে তার কত বড় ইজ্জত হবে, তার কত বড় সম্মান হবে। যেই ব্যক্তি মসজিদে আজান দিবে, আল্লাহর নবী বলেন 3 প্রকার ইবাদতের নেকি আল্লাহ কোন কিতাবে লেখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? ঘুম ধরেছে? পেলা ধরেছে হাতের সাথে? ঘুম ধরেছে না? ওর চোখ একটু ভারী হয়েছে। শুনেন, আমরা তো এই জগতে আসি, তো যে ব্যক্তি পাট কেন দল্লি ভরেই বোঝা যায় 100 গ্রাম কম আছে। কথা বলেন, আছে না? এটা আমরা জানি। আমরা ক্লাস 7 ওই দিক থেকে 87 দিক থেকে ইমামতি শুরু করেছি। আমার আব্বা আলেম মানুষ ছিলেন, ওনারও বর্তমানে আমি নামাজ পড়াইছি। আজ কত শোন, বয়সের তুলনায় মনে হয় ইমামতির এটা একটু পাওয়ার বাড়তি। অল্প বয়স থেকেই আল্লাহ নামাজ কালাম, ক্লাস 3 থেকে কোরআন শরীফ পড়া শিখেছি। আল্লাহ কোন দিনে যে নামাজ ফৌত করেছেন আল্লাহ তাআলা ভালো জানেন। ফৌত তো হইতেই পারে, কি বলেন? ফৌত হইতেই পারে। 3 প্রকার ইবাদতের নেকি কত হবে? খুব মন দিয়ে শুনুন শোনারা। 3 প্রকার ইবাদতের নেকি আল্লাহ কোন কিতাবে লেখেন নাই। 1 নাম্বার হলো, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তার যাজা কি হবে, তার ফয়সালা কি হবে, তার ডিমান্ড কি হবে, তার রেজাল্ট কি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর সাওমিলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই, আর আমি নিজে আল্লাহ কিয়ামতের ময়দানে যাজা দেব। মহান রব যিনি, কিয়ামতের ময়দানে যদি উনি পুরস্কার দেন, ছোট পুরস্কার হবে? ছোট হবে? ছোট হবে না। 2 নাম্বার হলো, সামনের কাতারে যায় নামাজ পড়লে যে কত নেকি, এটা কোনো কিতাবে লেখা নাই। সুবহানাল্লাহ। যে দেখেন ফজরের নামাজ পড়ে না, সে ব্যক্তি সামনের কাতারে যাইতে ভয় করে। কষ্ট পাইছেন? আর 3 নাম্বার হলো, মুয়াজ্জিন যদি আজান দেয়, মুয়াজ্জিন আজান দিলে মুয়াজ্জিনের আজানের যে কত নেকি হবে, এটা কোনো কিতাবে লেখা নেই। জোরে বলেন না, মনে হয় কষ্ট। এ মুসলমান শোনা আমার, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহের মধ্যে আজানটা শুনলেন। শোনার পরে ব্যাখ্যামূলক না শর্টে বলবো, যেহেতু অনেক কথা সামনে আছে বোঝানোর জন্য। বন্ধুরে, সব কথাগুলো আমল, দেল তৈরি, দেহ তৈরি, পরিবার তৈরি, সমাজ তৈরির জন্য কথাগুলো বলতে হবে। শোনারা আমার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শব্দগুলো স্বপ্নে দেখার পরে নবীজিকে জানালেন। নবীজির পছন্দ হয়ে গেল কালো বিলালকে। জোরে বলে সুবহানাল্লাহ। কালো বিলাল নামটা মনে রাখেন, কত একটা রেখে এসেছি, ডক্টর শহীদুল্লাহ মনে আছে? এই বিলাল নামটা আমাকে বলবেন যে হুজুর বিলাল, তাহলে আমি এই কথা কেন শুরু করব। মুমিনিন শোনারা আমার, লক্ষ্য করে শুনুন। ডক্টর শহীদুল্লাহ উনি যখন বায়াত হবার জন্য, মরিদ হবার জন্য ফুরফুরা জমিনে গেলেন, যাবার সময় একজন পাগলের সঙ্গে গোতা লাগলো, একজন পাগলের সঙ্গে গোতা লাগলো, একজন ফকিরের সঙ্গে গোতা লাগলো, অর্থহীন ব্যক্তির সঙ্গে গোতা লাগলো। আল্লাহর ওলি দরবারে গেলেন, যাবার পর বলতেছেন, বাবা শহীদুল্লাহ, তুমি ডক্টর ডিগ্রি না লাভ করেছো, শুনে নাও বাবা। এ বাবা, তুমি আসার সময় কার সঙ্গে গোতা লাগাইছো? হুজুর, একটা পাগল বসেছিল। আল্লাহর ওলি বলেন, পাগল না, ওর কাছ থেকে মাপ না না পর্যন্ত তোমার মুরিদ হবে না।
গরিবকে গরিব বলা যাবে না, গরিবকে গরিব বলা যাবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল রে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যা দেখেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আরো দুজন সাহাবী বললেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি এটাই। বিলালকে শিক্ষা দিলেন, বিলাল রে তুমি আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দেওয়ার পর সারা মদিনার মানুষ আলাদা রকমের একটা আওয়াজ শুনতে পাইলেন। জোরে বলেন আল্লাহ বলেন, এ ফেরেশতারা, এই তলট মসজিদে আজান দেওয়ার পরে আজানের আওয়াজ যত দূর পর্যন্ত চলে গেল, এত দূর পর্যন্ত একটা বৃত্ত অঙ্কন করো। আর মুয়াজ্জিনের আজান বৃত্ত অঙ্কন করিয়া, মাইকের আওয়াজ কত দূর গেল, বৃত্ত অঙ্কন করিয়া আসমান পর্যন্ত পৌঁছাও। এই আসমান পর্যন্ত এই মুয়াজ্জিনের গুনাহ সাজালে যত গুনাহ হয় আজানের কারণে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, শুধু মাপ না, আমি আল্লাহ জানা দেই উম্মতেরা রে, যেই গুনাহগুলো তওবা হয়ে গেল, মাফ হয়ে গেল, অতগুলো হিসাব করে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দে। আল্লাহ তাআলা জানান, ওই আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা, এত জায়গা পর্যন্ত বৃত্তাঙ্কন করা উঠানো হয়েছে, এত জায়গা নেকি দ্বারা ভরে দেয় মুয়াজ্জিনের আমলনামার নেকি। আল্লাহ, তাহলে আজান দেওয়া এটা লাভ না ক্ষতি? মুয়াজ্জিন এত সম্মান। শুধু তাই না, শোনারা আমার, এই মুয়াজ্জিন আজান দিলে, এই মুয়াজ্জিন আজান দিলে আজানের আওয়াজ শুনিয়া যত মানুষ নামাজ পড়বে সকল মানুষের কবুল নামাজের নেকি বান্দার আমলনামায় দেওয়া হবে, ওই মুয়াজ্জিনের আমলনামায়। শুধু তাই না শোনারা, মুয়াজ্জিন আজান দিলে এই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার আল্লাহ তাআলা বলেন, গাছপালা, পশু পাখি, বাতাস, কীট পতঙ্গ সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে। এই মুয়াজ্জিনের পক্ষে সমস্ত বাতাস, গাছপালা গুলো সাক্ষী দিবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, তোমরা গরিব হইতে পারো, টাকা না থাকতে পারে, তোমরা গরিব হইতে পারো, টাকা না থাকতে পারে, উম্মতেরা রে শুনে নাও, শুনে নাও, শুনে না। যে ব্যক্তি আজান দিবে, ওই ব্যক্তি আজানে, যে ব্যক্তি শুক্রবার দিন, জুমার দিনেতে প্রথম মসজিদে যাবে, ওই ব্যক্তির আমল নামায় একটা উট কুরবানি করার নেকি হবে। মুয়াজ্জিনের আগে কেউ কি যায়? যায় না? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? মুয়াজ্জিনের আগে দুই একজন যায়। আমাদের গ্রামে একজন বেচারার নাম ছিল আফাজ সুফি, মুরব্বী মানুষ, সুফি নাম যখন, তাহলে তার মধ্যে কি আমল ছিল। উনি সকাল 8টা-9টার মধ্যে আসতেন। আমি বলতাম, মামাজান আপনি জুমার দিনে এত সকালে মসজিদে আসেন কেন? বলে, বাবা আমি গরিব মানুষ, আমার মাঠে কোনো জমি জমা নাই, আমি একটা খাসি কুরবানি দিতে পারি না, একটা গরুর ভাগ নিতে পারি না। তবে বাবা তোমাদের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি জুমার দিনে মসজিদে আগে যাবে, ওই ব্যক্তির আমল নামে একটা উট কুরবানি হবে, ওই উট কুরবানির নেকি নেওয়ার জন্য আমি আগে মসজিদে আসি। আমি কয়েক বছর আগে জোহরের নামাজ পড়তেছি, মসজিদের মধ্যে প্রাইমারি একজন শিক্ষক নামাজ শেষ করে বলতে, ভাইজান আমি আপনাকে একটা কথা বলা করি, বলা হয় না, তে কথাটা বলি। বয়সে ছোট তো, বললাম বলো। বলতেছে যে অমুক জায়গাতে, জায়গার নাম বলবো না, ওটা বলা যাবে না, অমুক জায়গাতে প্রথম চাকরিতে জয়েন্ট করি আমি, সকালবেলা সকালে যাই, প্রথম তো প্রথম জামার আদর থাকে, কথা হয় না, কথা হয় না, কিছুদিন গেলে ওই আদর থাকে না। প্রথম যখন কমিটি ক্ষমতায় আসে না, এটা করবো সেটা করবো, কিছুদিন গেলে এবার সব কাজে ভদ্রা লেগে যায়। তো বেচারা আগে যেত, বলে হুজুর আমি বসে আছি, এমন সময় 5-6 বছরের একটা মেয়ে
সার সার করতে দৌড়ে আসতেছে। কি হয়েছে? কই ছেলেটা আমাকে তারা ধরেছে। কারণ কি? কারণ হলো গতকালকে আমার দাদি মারা গেছে। কে মারা গেছে? দাদি মারা গেছে। বিশেষ করে নাতি নাতনিরা দাদা দাদির কাছেই তো থাকে, কথা বলেন। এখন তো দাদা দাদিরা ভালোবাসে কি বাসে না? বাসে তো। ওই একটা সালেক ভালোবাসে আর একটা সালেক ভালোবাসে না। কথা তো ঠিক, কথা তো ঠিক। আমাকে একজন বলতেছে, হুজুর আমি পাবনা শহরের পাশে পয়দা, ওখানে বাজারে বসলাম, চার দোকানে একটা চা খাওয়াবে জোর করেই। তো বলতে, হুজুর আগে দেখেছি যদি গাছে ফল পাকিছে সর্বপ্রথম মসজিদের ইমামকে খাওয়াইছে। আপনাদের খাওয়াইছে না? খাওয়াইছে তো। সকলে এক বাক্যে সাক্ষী। যদি পিঠে বানিয়েছে ওনাকে দাওয়াত দিছে, কাউকে দাওয়াত না দিলে আত্মবাদ থাকলেও হুজুরকে দাওয়াত দিছে। পুকুরে একটা মাছ ধরলে ওনাকে আগে দিছে, এখন দেয় না কেন? আমি বললাম শতকরা ৯৯ জন ছেলে বাবা আমাকে ভাব দেয় না, হুজুর দিবি কবে? কথা বলেন, কথা ঠিক আছে না? এক উত্তরেই সব একবার ঠান্ডা হয়ে গেল। হুজুর আপনার কথা ১০০ ঠিক, ঠিক আছে না? নিজের বাপ মাকে বাদ দেয় না, হুজুর দিবি কবে? এ মুসলমান শুনে আমার কি কথা বলতেছেন শাশু ভাই? কি কথা বলতেছিলাম মনে আছে? মনে নাই? এ মুসলমান শুনে আমার, বলে হুজুর একটা মেয়ে দৌড়ে আসলো, বলে হুজুর আমার দাদির কাছে রাত কাটাইতাম, এতগুলি মাসের মরে নাই খিচুড়ি খাওয়ার জন্য। কথা কয় না। এইটা একটা এমনি কথা বললাম, আপনি আমার রাগ করেন না, যাতে আপনার ঘুম না ধরে। কথাটা মনে থাকে না কেন? এতগুলো মানুষ, মামলি তো লোক কম নাই তুলনায়। কি ভাই লোক কম আছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন, অনেক মানুষ আছে তো মামিনি। তো দাদি গতকাল মারা গেছে। সকালবেলা মনে করলাম যে দাদির কবরের কাছে যাই, কিন্তু কবরের কাছে যাবার পরে দেখি যে আমার দাদির কবরের কাছে একটা ভাঙা কবর। কেমন কবর? ভাঙা কবর। তে দেখি কি ওই ভাঙা কবরে হজ থেকে হাজিরা আসলে সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি নিয়ে যেমন ধবধবে পোশাক পরে যেমন আসে, সুন্দর দেখা যায়, তার চাইতে সুন্দর একটা মানুষ নামাজ পড়তেছে, আর একটা সোনার থালে করে একটা মহিলা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েটার বয়স ৫-৬ বছর। ওর কি বানা কথা বলতে পারে? এই কথা কি বানা বলতে পারে? বলে হুজুর আমার শরীর শিহরে গেল, আমার শরীর তর তর করে কাঁপতেছে। কবরের মধ্যে মাথায় পাগড়ি দিয়ে সাদা রুমাল দিয়ে নামাজ পড়তেছে, আর একটা সুন্দরী মহিলা খানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পরে শরীরে কম্পন এসে গেল। বুদ্ধি করে বললাম, এ বড় ছেলে এই মেয়েটার সাথে যাও, যা দেখো দাদির কবরের পাশে যে কবরটা আছে ওই কবরটা ভাঙা কিনা দেখে আসো। যা অবস্থা দেখো, যায় দেখে ভাঙা নাই, কবর সমান হয়ে গেছে। তখন খোঁজ নিল এই ব্যক্তি কার কবর হবে। সোনারা প্রতি বছর জালসা করে মসজিদে, এবছরের সামনের ৯ তারিখে, সামনের ডিসেম্বরের ৯ তারিখে মাহফিল। বন্ধুরে খবর নিয়ে দেখা গেল ওই মসজিদের মুয়াজ্জিন রমজান মাসে মারা গেছিল। ওই মুয়াজ্জিনের কবর থেকে এরকম হাল তৈরি হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ৩ প্রকার ব্যক্তির কবরে আযাব হবে না। আল্লাহু আকবার বলেন। কয় প্রকার? এক প্রকার হলো শহীদের কবরে আযাব হবে না, ২ নাম্বার হলো মুয়াজ্জিনের কবরে আযাব হবে না, আর ৩ নাম্বারে হলো যে ব্যক্তি শুক্রবারের দিনে অথবা রাত্রে মারা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি পাখি হতাম, ডানা মিলে ওরে যেতাম আমি সোনার মদিনা। যেতেন তো, ডানা থাকলে তো উড়ে যেতেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গভীর রজনীতে আজকে তলাটবাসীদের জন্য দোয়া করি,
আল্লাহ দয়া করে মক্কা মদিনা না নিয়ে কবরে ডাক দেবেন না, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যদি পাখি হতাম, ডানা মিলে ওরে যেতাম আমি সোনার মদিনা, যাই আমি সালাম দিতাম, যাই আমি সালাম দিতাম, জুড়াইতাম কলিজা, ডানা মিলে উড়ে যেতাম আমি সোনার মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা বলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিমঝিমাঝিম বৃষ্টি নামে, রিমঝিমাঝিম বৃষ্টি নামে মধুর সুরে গাহিয়া, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিনের সম্মান আছে তো? আছে তো? এত সম্মান কি সাধারণ হইতে পারে? হইতে পারে না। কিতাবের থেকে বলি শোনারা আমার, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি অসুস্থ, এই রোগী ব্যক্তি হলো আল্লাহর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মেহমান? যে ব্যক্তি অসুস্থ, এই ব্যক্তি হলো আল্লাহ তাআলার মেহমান। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অসুস্থ থাকে, অনেকে 5 দিন 7 দিন 10 দিন 1 মাস খায় না, কথা বলে খায় না, কিন্তু মেহমান 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 এই ব্যক্তিকে প্রত্যেক দিন 70,000 শহীদের নেকি দেওয়া হয়। জোরে বলে সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ মারা গেলে অসুস্থ থাকে, নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ অসুস্থ থাকে, কষ্ট করে, না খায় মারা যায়। অনেক লোক ডেট মানি করে, এত ভালো মানুষ তো বিছনা পড়ে থাকলে কেন? বলে না, বলে না।